ইঞ্জিল গরম হওয়ার কারণ কি? হ্যাঁ, ইঞ্জিলটা গরম হয়ে থাকা ওই টেম্পারেচার কাটা এন উঠতে থাকা কি বুঝবেন? ইঞ্জিল কেন গরম হইলো গা? ওইখানে কুলিং ফ্যানটা চলে না, বা পানি নাই, বা ওয়াটার পাম্পটা চলে না, ইঞ্জিল তাপমাত্রা গরমে হিটের কারণে উঠতে যাবো গা। এয়ার ক্লিনার ফিল্টারের কাজ কি? এয়ার ক্লিনার ফিল্টার মানে কি? যেমন আমরার গ্যাস বা তেল আর হাওয়া অক্সিজেন ছাড়া গাড়ি চলে না। যেমন সামনে এয়ার ক্লিনার একটা ফিল্টার আছে, হাওয়াটা যে ধুলাবালুটা থাকে এই ফিল্টারটা ধুলাবালুটা মুক্ত করে। এটা প্রশ্ন, টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন? টায়ারে এলএপিন ঠিক না থাকলে অনেক সময় আমরা গাড়ি চালাই, হ্যাঁ, টায়ারের ডাইনের সামনে চাকার টায়ার এক সাইড দেখাই লাইছে, বা ওই সাইডের টায়ারটাও এক সাইড বেশি খেয়ালা ক্যারেটা খায়। যেমন আপনি গাড়ি চালাইতেছেন স্পিড অবস্থা, গাড়ি যদি রানিং অবস্থা হয় স্টারিংটা সারে দেন সুজা থাকবো, যদি স্টারিং সারে দেন হালকা ডাইনে জায়গা বা বায়ে টানে এই বায়ে চাক্কাটা খাই লিব। বুঝিনি, গাড়ি চালাইলে এলে এলেপমেন্ট ঠিক থাকতে হবে, কিন্তু ডাইনে বামে টানতো না। বুঝিনি, গাড়ি চালাইলে এটি শিখতে হবে। যদি আপনি বায়ে টানে আপনি নতুন চাক্কা কয়দিনই বাদ হয়ে যাবো গা মিস্ত্রি দেখে। আসসালামু আলাইকুম। লাইসেন্স করতে গেলে অনেকেই ঘাবড়ায়, পার্কিং কি, সাইন কি, রোড মার্কিং কি বুঝে। আজ সব ক্লিয়ার করে দিব। এই ভিডিওটা দেখলে লাইসেন্স আর গাড়ির দুটোটাই আপনার কন্ট্রোলে থাকবে ইনশাল্লাহ। যেমন লাইসেন্স করতে হলে 3 ধরনের আপনি পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে ইঞ্জিনের মেকানিক, হ্যাঁ, কথা এটা হচ্ছে লাইসেন্সের প্রশ্ন, খেয়াল করবেন। হ্যাঁ, এটা কি বলছে, ইঞ্জিন অয়েল মোবিল এর পরিমাণ কিসের দ্বারা পরীক্ষা করা হয়? আপনি আইছে প্রশ্ন আইছে, হ্যাঁ, আপনি গাড়ি চালাইতে গেলে বুঝতে হইব। যেমন আমরা সকাল অবস্থায় গাড়ি স্টার্ট ঠান্ডা অবস্থা মোবিল চেক করি কি দিয়া? মোবিল গ্যাস দিয়া, বাংলাতে কয় লিপস্টিক। বুঝিনি, লাইসেন্স সময় এটাই তো প্রশ্ন হইব, মোবিল কি দিয়া চেক করেন। হ্যাঁ, দেন আরেকটা হচ্ছে হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে? কথা আপনি গাড়ি চালাইতেছেন, আপনি হেডলাইট জ্বলতেছে না, রাত্রে বিপদে পড়বেন নি। প্রথমে যেন হেডলাইট না জ্বললে আপনি কি চেক করবেন? সামনে বনাটের সামনে কি ফিউজ আছে, ফিউজ বক্স খুললে দেখবেন ফিউজের হেডলাইটের ফিউজটা কাটছে কিনা। যদি ফিউজটা কাটতে থাকে আবার লাগাই দিবেন, আবার হেডলাইট জ্বলবো। খালি লাইসেন্স সময় তো এটি প্রশ্ন হইব। হ্যাঁ, দেখেন আরেকটা হচ্ছে এন কি লাগছে, গাড়ির 3টি লাইটের নাম লিখো। গাড়ির 3টা লাইটের নাম লিখতাম। হ্যাঁ, অনেক সময় আমরা এই ডরাই। হ্যাঁ, হেডলাইট, ফগ লাইট, তারপরে হচ্ছে ইন্ডিকেটার লাইট। এটা হচ্ছে কি, এটা নেই এখানে এই হেডলাইট জ্বলছে, এটাকে একটা প্রশ্ন উত্তর। এরপর আরেকটা হচ্ছে এদিকে দিচ্ছি ইন্ডিকেটারের লাইট। হ্যাঁ, আরেকটা হচ্ছে আরেকটা দিচ্ছি এই ফগ লাইট, ওই সাইডার লাইট জ্বলে রয়েছে। এই গাড়ি চালাতে গেলে শিখতে হবে ভাই। দেখুন আরেকটা প্রশ্ন হচ্ছে রেডিয়েটরের কাজ কি? যেমন আমরা গাড়ি চালাতেছি, সামনে হচ্ছে রেডিয়েটর আছে, পানির ট্যাঙ্কি আছে। পানির ট্যাঙ্কির মধ্যে কি পানি থাকে? যে সময় পানিটা রেডিয়েটর ট্যাঙ্কি থাকে চতুর্দিক দিয়ে ইঞ্জিনটার ওয়াটার পাম্প দিয়ে ইঞ্জিনটা রাউন্ড করে, পানিটা ইঞ্জিনকে ঠান্ডা রাখে। বুঝেননি, রেডিয়েটরের কাজ কি? ইঞ্জিন ঠান্ডা রাখে। বুঝেননি। আচ্ছা, সিলিন্ডারে পেট্রোল ইঞ্জিনের কয়টি ফ্লাগ থাকে? 4টি। হ্যাঁ, যেমন আমরা ইঞ্জিনের মাঝে আমরা হচ্ছে পেট্রোল ইঞ্জিন বা গ্যাসের ইঞ্জিন, হ্যাঁ, 4টি ফ্লাগ থাকবো, স্পার্কিং ফ্লাগ। বুঝেননি, ওই স্পার্কিং করে আপনি ইঞ্জিনকে স্পার্কিং করবো। আচ্ছা, দেখেন আরেকটা প্রশ্ন আছে, গাড়ির কাগজপত্র কি কে চেক করতে পারে? আপনি গাড়ি বাংলাদেশে গাড়ি চালাইতেছেন, হ্যাঁ, রাস্তার গাড়ি বাড়ানোর সময় আপনি গাড়ির কাগজপত্র লইয়া রাস্তার বাড়িতে হবে। আপনার লাইসেন্স সাথে থাকতে হবে, গাড়ির কাগজ আপনার সাথে রাখতে হবে, গাড়ির সাথে রাখতে হবে। টোকেন ফিটনেস আর যার নামে গাড়ি স্মার্ট কার্ড, এটা যদি বাসায় থাকেন আর গাড়ি লিয়া রাস্তার বারণ, পুলিশে ধরবো। কে চেক করবে? ম্যাজিস্ট্রেট, ট্রাফিক পুলিশ। ম্যাজিস্ট্রেটও চেক করতে পারে, আবার তো পুলিশও চেক করতে পারে। টাকা গেলে গাড়ি পুলিশে ধরে না, কাগজ দেখাও, কাগজ বাইতে কে গেলে আর গাড়ির ডাকা থাকলে তো গাড়ি লয়ে যাবো গা। বুঝিনি, এটি লাইসেন্স যেমন প্রশ্ন লেগে ডরান না, এটি গাড়ি চালাইতে গেলে শিখতে হবে। আচ্ছা, দেখেন ইঞ্জিল গরম হওয়ার কারণ কি? হ্যাঁ, ইঞ্জিলটা গরম হয়ে থাকা ওই টেম্পারেচার কাটা এন উঠতে থাকা কি বুঝবেন? ইঞ্জিল কেন গরম হইলো গা? ওইখানে কুলিং ফ্যানটা চলে না, বা পানি নাই, বা ওয়াটার পাম্পটা চলে না, ইঞ্জিল তাপমাত্রা গরমে হিটের কারণে উঠতে যাবো গা। বুঝিনি, এটা হচ্ছে কি 3টা, পানি না থাকলেও গরম হয়ে যাবো গা, ওয়াটার পাম্প না চললো। আচ্ছা, দেখুন যাত্রীহীন বিপদ থাকতে আগমন গাড়ির মুখোমুখি হলেই নিজ গাড়ির হেডলাইট আলো কি করা উচিত? আচ্ছা, কি বলছে আমি বলি। হ্যাঁ, অনেক সময় আপনি রাত্রে গাড়ি চালাইতেছেন, হ্যাঁ,
আপনি হেডলাইট দিয়ে রাখছেন, হ্যাঁ এটা হচ্ছে রাত্রে গাড়িতে হচ্ছে হেডলাইট দিয়ে রাখছেন, আলোটা ওই সামনে উঠেছে, সামনে আরেকটা গাড়ি আইতেছে, হে গাড়ি ডালি কী করতে হইব, ডিফার দিয়ে নিচে দিতেছি, আলোটা নিচে পড়ছে, আবার হে গাড়িটা গেছে আবার হেড দেবো, যদি গাড়িটা আইয়ে আপনি হেড দ্বারা রাখেন আর চোখে লাগলে সামনে কিছু দেখতো না, বা হে যদি আপনি হেড দ্বারা রাখে আপনিও সামনে কিছু দেখতেন না, বুঝিনি, এটা ডিফার দিতে হবে, গাড়ি চালাইতে গেলে এটা শিখতে হবে। আচ্ছা, এন আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ ব্রেক, হ্যাঁ মোটর চালানোর আগে করণীয় কি কি কোনটি বিষয় দেখতে হবে, যেমন এন বলছে কি আপনি গাড়ি বারণের আগে আপনি আগে কি কি চেক করবেন, চাকার হাওয়া ঠিক আছে কিনা, এবারে সামনে বনাট করলা মোবিল চেক করবেন, ব্রেক অয়েল চেক করবেন, পানি চেক করবেন, বুঝছেন, গাড়ি বারণের আগে এটি চেক করতে হবে, এটি প্রশ্ন উত্তর লিখবেন। হ্যাঁ আচ্ছা, এয়ার ক্লিনার ফিল্টারের কাজ কি, এয়ার ক্লিনার ফিল্টার মানে কি, যেমন আমরার গ্যাস বা তেল আর হাওয়া অক্সিজেন ছাড়া গাড়ি চলে না, যেমন সামনে এয়ার ক্লিনার একটা ফিল্টার আছে, হাওয়াটা যে ধুলাবালুটা থাকে এই ফিল্টারটা ধুলাবালুটা মুক্ত করে ইঞ্জিনে হাওয়াটা ঢুকে, এয়ার ক্লিনারের কাজ কি ধুলাবালুটা এটা আটকায়, বুঝলেন, আর কয়দিন পর পর হাওয়া দিয়ে পরিষ্কার করতে হয়, এটি গাড়ি চালাইলে তো আপনি পরিষ্কার করতে হবে, এয়ার ক্লিনার ফিল্টারের কাজ কি হাওয়াকে মুক্ত করে ইঞ্জিনে হাওয়া দেয়। আচ্ছা, এন আরেকটা প্রশ্ন দেখেননি, ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে, দেখুন ব্রেক অয়েল, হ্যাঁ আমরা যে সময় গাড়ি চালামো গাড়ি বাড়ানোর আগে প্রথমে কি চেক করবো কিনা ব্রেক অয়েল ঠিক আছে কিনা, যদি ওই সামনের মাঝে ব্রেক মাস্টার মাঝে ব্রেক অয়েল কম না থাকে বা ব্রেক অয়েল থাকে না থাকলে ব্রেক মিস করবে, হ্যাঁ গাড়ি এমনি হঠাৎ করে আপনার ব্রেক মিস ফায়ার করে না, ব্রেক অয়েল যদি কমে থাকে বা ব্রেক অয়েল তাল ভাঙ্গে থাকা আপনি খেয়াল করছেন না, ব্রেক অয়েল ঠিক আছে কিনা, গিয়া ব্রেক মিস করে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, বুঝছেন, গাড়ি চালাইতে হলে এটাও খেয়াল করতে হবে, যেমন এন ব্রেক অয়েলের আছে, ব্রেক অয়েল কমে কেন বাতি ইস্যু করবে, বুঝছেন নি। আচ্ছা, এন আরেকটা, ইঞ্জিন কুলিং সিস্টেমের কুলিং মিডিয়া হিসাবে সাধারণত কি ব্যবস্থা হয়, হ্যাঁ যেমন ইঞ্জিন কুলিং সিস্টেম, যেমন ইঞ্জিনকে কন্ট্রোল করে কি ইঞ্জিনটা ঠান্ডা রাখি, ইঞ্জিনে তো ভিতরে আগুনের ঝুলান কি হয়, পানি দেওয়া ওই ওয়াটার পাম্প দেওয়া রেডিওটার পানি থাকে, পানিটা রাউন্ড চলে, এই পানিটাকে ইঞ্জিনকে কন্ট্রোল করে ঠান্ডা রাখে, বুঝছেন, গাড়ি চালাইলেও ওটাই শিখতে হবে। দেন এন আরেকটা প্রশ্ন, টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন, টায়ারে এলএপিন ঠিক না থাকলে অনেক সময় আমরা গাড়ি চালাই, হ্যাঁ টায়ারের ডাইনের সামনে চাকার টায়ার এক সাইড দেখাই লাইছে বা ওই সাইডের টায়ারটাও এক সাইড বেশি খেয়ালা, ক্যারেটা খায়, যেমন আপনি গাড়ি চালাইতেছেন স্পিড অবস্থা, গাড়ি যদি রানিং অবস্থা হয় স্টারিংটা সারে দেন সুজা থাকবো, যদি স্টারিং সারে দেন হালকা ডাইনে জায়গা বা বায়ে টানে এই বায়ে চাক্কাটা খাই লইব, বুঝছেন, গাড়ি চালাইলে এলে এলএপিন ঠিক থাকতে হবে, কিন্তু ডাইনে বামে টানতো না, বুঝছেন, গাড়ি চালাইলে এটি শিখতে হবে, যদি আপনি বায়ে টানে আপনি নতুন চাক্কা কয়দিনই বাদ হয়ে যাবো, মিস্ত্রি দেখে এলএপিনটা ঠিক করতে হবে, মিস্ত্রি কি এলএপিনটা ঠিক করবে। হ্যাঁ আচ্ছা, দেখেন এন আরেকটা প্রশ্ন, ডিস্ট্রিবিউটারের কাজ কি, ডিস্ট্রিবিউটার মানে কি, যেমন ইঞ্জিনের লোক একটা ডিস্ট্রিবিউটার থাকে, ওই স্পার্কিং ফ্লাকে জানি কারেন্টই যায়, ডিস্ট্রিবিউটারতে যায় চারটা কারেন্ট গায়ে স্পার্কিংয়ে যায়, হেন গিয়া ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে আপনি গাড়ির স্পার্কিং সময় মতো স্পার্কিং কারেন্ট ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে। আচ্ছা, স্পার্কিং ফ্লাক কোথায় থাকে, স্পার্কিং ফ্লাক ওই ফ্লাকে জানি চারটা ফ্লাক থাকে, স্পার্কিং করে ইঞ্জিনের ভিতরে, হ্যাঁ বুঝছেন, ইঞ্জিনের পিস্টনের উপরে থাকে স্পার্কিং ফ্লাগ। আচ্ছা, দেখুন কখন ক্লাস চাপ দিতে হয়, গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস চাপ দিয়ে গিয়ার লাগাইতে হয়, বুঝছেন, গাড়ি চালাই যাই। আচ্ছা, স্পিড মিটার দ্বারা কি পরিমাণ করা হয়, স্পিড মিটার দেখছেন, স্পিড মিটার হচ্ছে এটা, আপনি গাড়ি এটাতে কি বুঝাইবেন কত স্পিডে গাড়িটা চলতেছে, আপনি থেকে তো বুঝবেন 80 চলতেছে 60 চলতেছে, বুঝছেন, এটাই উত্তর, গাড়ি চালাইলে এটা শিখতে হবে। আচ্ছা, দেন গাড়ির ব্রেক করার সময় কি কি টেকনিক্যালি বিষয় চেক করতে হবে, ব্যাটারি পানি চাকা ঠিক আছে কিনা, গাড়ি বের করার আগে হিডাও লাগছে, এটা আবার দ্বিতীয়বার লাগছে, গাড়ি বাড়ানোর আগে আপনি কি কি চেক করবেন, চাকার হাওয়া ঠিক আছে কিনা, আর সব তেল পানি সব চেক দিতে হবে, বুঝলেন।